হবে না তুমি। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই হলো মুখ্য প্রবেশদ্বার, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আর রিসেপশন কিন্তু সামনে রয়েছে। আপনারা যদি টু হুইলার নিয়ে আসতে চান, টু হুইলার নিয়ে আসতে পারবেন। এখানে টু হুইলার রাখার ভালো বন্দোবস্ত রয়েছে। আর এখানে কিন্তু আপনারা কেনা জল পেয়ে যাবেন, সেটা রিসেপশনের সঙ্গে কথাবার্তা বলে নেবেন, আপনার রুম সার্ভিস হয়ে যাবে। আর সমস্ত রুম ফার্স্ট ফ্লোরে আছে। আর এখানে হোটেলের কিছু নিয়মাবলী আছে যেগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে। আমি একটু চোখ বুলিয়ে দিচ্ছি, আপনারা ভিডিও পজ করে ব্যাপারগুলো দেখে নেবেন। আর এই হলো রিসেপশন। তাছাড়া এখানে সকালে বিকালে আপনারা বসতে পারবেন। এখানে বসে কিছুটা টাইম জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর এখান থেকে রোডের একটা এরকম ভিউ রয়েছে, সামনেই রয়েছে ট্যাক্সি বাড়ি। এই হোটেলের চেক ইন টাইম হলো সকাল 7টা এবং চেক আউট টাইমও হলো সকাল 7টা। বর্তমানে সমস্ত রুম ফুল রয়েছে, তাও আমি দেখছি দু একটা রুম যদি ফাঁকা পাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হলো ওনাদের করিডোর, বেশ বড় করিডোর, দুদিকে সমস্ত রুম রয়েছে। চলুন, একদম সবার শেষে একটা রুম রয়েছে, সেই রুমটা ফাঁকা আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, প্রথম যে রুমটি দেখাচ্ছি 207 নম্বর রুম। যা বেড আছে, মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন। 3 জন খুব সুন্দরভাবে থাকতে পারবেন, যদি অ্যাডজাস্ট করতে পারেন 4 জন পর্যন্ত অ্যালাউ রয়েছে। আর এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, উপরের সিলিংয়ের যে কাজটা সেটা কিন্তু অবশ্যই নজর কাড়বে। আর যেহেতু এটা একটা নন এসি রুম, তাই রুমের মধ্যে কিন্তু একটা বড় জানলা দেখতে পাচ্ছি, প্রয়োজন হলে জানলা খুলে নেবে। এই মুহূর্তে জানলা থেকে কিন্তু আমরা বাজারের দৃশ্য দেখতে পাচ্ছি। তো বলতে গেলে বাজার কিন্তু ভীষণ কাছে, একদম কাছে বাজার রয়েছে। আর এই হলো কিচেন, এখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন। তবে বাসন এবং গ্যাস এই সমস্তগুলো ভাড়া করে নিতে হবে, ভাড়া করে নিয়ে আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে। আর জলের ব্যবস্থা রয়েছে। তাছাড়া এদিকে একটা টেবিল দেখতে পাচ্ছি, ডাস্টবিন রয়েছে, রুমের মধ্যে একটা চেয়ার দেওয়া রয়েছে। আর রুমটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ছিমছাম। এদিকে আয়না দেখতে পাচ্ছি, রুমের মধ্যে আরও একটা জানলা ওদিকে রয়েছে। তো নন এসি হলেও কোনো অসুবিধা নেই, যেহেতু বড় বড় দুটো জানলা রয়েছে, তাই হাওয়া বাতাস কিন্তু খুব সুন্দর খেলা করবে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, এই হলো শাওয়ার, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে এসে আপনারা যারা বাজারের কাছাকাছি একটা হোটেল চাইছেন, তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম আদর্শ। বাজার কিন্তু একদম ঢিলছোড়া দূরত্বে এখান থেকে বাজার। আপনাদের ওদিকে দেখালাম 207, তার পাশেই রয়েছে 206 নম্বর। এটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটাও কিন্তু এখানে বেশ বড় একটা বেড দেখতে পাচ্ছি, যা বেড আছে মোটামুটি 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, মাথার উপরে যে কাজটা সেটা কিন্তু অবশ্যই নজর কাড়বে, ভীষণ সুন্দর লাগছে। এদিকে আয়না দেখতে পাচ্ছি, আর হ্যাঙ্গার দেওয়া রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। টিভি আছে, টিভি রানিং কন্ডিশনে রয়েছে। আর প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু কিচেন দেখতে পাচ্ছি। তবে বাসনকোসন এবং গ্যাস সমস্ত কিছু আপনাকে আলাদা করে পয়সা দিয়ে ভাড়া নিয়ে নিতে হবে। এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি। আর রান্নার জায়গাটা কিন্তু বেশ বড়। এদিকে আমি জলের ব্যবস্থা দেখতে পাচ্ছি, রান্না করতে গেলে জল টল তো লাগে, সেই জলের ব্যবস্থা রয়েছে। আর এখানে একটা চেয়ারও দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে রুমটা কিন্তু বেশ বড় রুম। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, এদিকে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, আর এই হলো বেসিন, সেই সঙ্গে শাওয়ারও দেখতে পাচ্ছি। বন্ধুরা, আপনাদের ফার্স্ট ফ্লোরে দুটো রুম দেখালাম, এবার আমি থার্ড ফ্লোর চলে যাচ্ছি, সেখানে দুটো রুম দেখাচ্ছি আপনাদের। থার্ড ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেগুলোও সেম রুম, যার জন্য আমি ফোর্থ ফ্লোর চলে এলাম। আর এখানে কিন্তু বেশ কিছু এসি রুম রয়েছে, সেগুলো একটু দেখাই আপনাদের। চলুন। সিঁড়ি দিয়ে উঠে একদম সিঁড়ির পাশেই রয়েছে 401 নম্বর রুম, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে।
আর এটা একটা কাপল রুম, যা বেড আছে, আপনারা দুজন থাকতে পারবেন অথবা স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়ে থাকতে পারবেন। এদিকে আয়না দেখতে পাচ্ছি আর ফ্যান রয়েছে, সে সঙ্গে মাথার উপরে যে কাজটা সেটা কিন্তু অবশ্যই নজর কাড়বে, ভীষণ সুন্দর লাগছে। আর রুমটাও কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু নোংরা দেখতে পাচ্ছি না। আর এদিকে টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। আর এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, বালতি, মগ এবং বেসিন সমস্ত কিছুই দেওয়া রয়েছে। ওয়াশরুমও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। জগন্নাথ ধাম পুরীতে এসে আপনারা যারা ভাবছেন বাজারের কাছাকাছি একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম নিয়ে থাকবেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। যারা সংখ্যায় দুজন রয়েছেন তাদের জন্য কিন্তু এই রুমটা খুব সুন্দর। এই হলো বেড, আর এদিকে ওয়াশরুম দেখতে পাচ্ছি। ওয়াশরুম ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যারা মনে করছেন বুকিং করবেন, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে কথা বলে বুকিং করিয়ে চলে আসুন। আর বন্ধুরা, এই হোটেলে গেস্ট পেয়ে গেছি যারা রয়েছেন আর কি। দাদা, আপনি কোথা থেকে এসছেন? আমি এসেছি নবদ্বীপ থেকে। আচ্ছা, কতদিন যাবত রয়েছেন মোটামুটি? আমি এখানে আছি 2 দিন হলো। 2 দিন হলো, আচ্ছা। পরিষেবা কীরকম কী পাচ্ছেন মোটামুটি? পরিষেবা ভালো। আচ্ছা, আপনাদের হেঁটে এখান থেকে সমুদ্রে যেতে ঠিক কত সময় লাগছে? এই 2 থেকে 3 মিনিট। আর বাজার তো একদম পাশেই রয়েছে। রান্নাবান্না করে খাচ্ছেন নাকি? না, রান্নাবান্না করেই খাচ্ছেন আর কি। তো আগামী দিনে যারা এই হোটেলে আসতে চাইছে তারা কি আসতে পারবে, কি মনে হয়? নিঃসন্দেহে আসা যায়। আচ্ছা আচ্ছা। আর মামুনি, তোমার নাম কি? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 3। তোমরা এখানে খেলাধুলা করতে পারছো তো? কেউ বারণ করছে না তো? আচ্ছা আচ্ছা। নিচে নামতে বারণ করছে। হ্যাঁ, নিচে নামলে তো তোমরা হারিয়ে যাবে, তোমরা তো জায়গাটা চেনো না, তোমরা উপরেই খেলাধুলা করো। ঠিক আছে। আপনাদের ওদিকে 401 নম্বর রুম দেখালাম, তার পাশেই রয়েছে 402 নম্বর। এটা কিন্তু এই হোটেলের একটা এসি রুম, বেশ বড় রুম, বেশ বড়, অনেকটা হলঘর মনে হচ্ছে। যা বেড আছে মোটামুটি আপনারা 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। ওদিকে চেয়ার দেখতে পাচ্ছি, টিভি রয়েছে, টিভি রানিং কন্ডিশনে রয়েছে, টেবিল রয়েছে। আপনারা খাবার দাবার রুমে এনেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। বাইরের খাবার কিন্তু এই হোটেলে অ্যালাউ রয়েছে, কোনো অসুবিধা নেই। এদিকে আয়না দেখতে পাচ্ছি, আর এই হলো এসি, আর এই হলো ফ্যান। প্রত্যেকটা রুমেই কিন্তু সিলিংয়ের যে লাইটের যে কাজটা সেটা কিন্তু অবশ্যই নজর কাড়বে, ভীষণ সুন্দর লাগছে। শুধুমাত্র এই লাইটের জন্যই কিন্তু রুমের ডেকোরেশন, রুমের লুক সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। আর বেড যা আছে মোটামুটি আপনারা 3 থেকে 4 জন থাকতে পারবেন। এদিকে ওয়াশরুম রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন রয়েছে, প্রত্যেকটা জিনিসই রয়েছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও দেখিয়ে দিচ্ছি। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে বাজারের কাছে, সমুদ্রের কাছে একটু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা এসি রুম চাইছেন, তাদের জন্য কিন্তু এই 402 নম্বর রুমটা একদম আদর্শ। আপনারা যদি এদিকে লাগেজপত্র রেখেও দেন, তাও রুমের মধ্যে দেখুন প্রচুর জায়গা পড়ে রয়েছে। সঙ্গে যদি আপনার কচি কাচারা থাকে, ওরা কিন্তু খেলাধুলা করে বেড়াতে পারবে। দেখুন রুমের মধ্যে প্রচুর জায়গা রয়েছে। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 405 নম্বর, এটা একটা নন এসি রুম। আর পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। 2-4 জন তো থাকতেই পারবেন, কিন্তু যদি অ্যাডজাস্ট করতে পারেন 3-6 জন অনায়াসে আপনারা থাকতে পারবেন। পাশাপাশি দুটো বেড আছে বলে পাশাপাশি দুটো ফ্যান দেখতে পাচ্ছি। আর এই রুমের সবথেকে বড় বিশেষত্ব হলো, অনেক হোটেলেই আমি বলে থাকি যে যখন রান্নাবান্না করবেন একটু দরজা জানলা খুলে দেবেন, তাতে কি হবে, রান্নাবান্না করতে করতে গ্যাস গন্ধ বাইরে চলে যাবে। তবে এখানে কিন্তু কোনো চিন্তা নেই, এখানে কিন্তু সেপারেট একটা কিচেন করা আছে। যত খুশি রান্না করুন, যত খুশি গ্যাস গন্ধ আসুক, রুমের মধ্যে কিচ্ছু প্রবেশ করবে না। আমি দেখাচ্ছি, দেখুন এই হলো কিচেন, সেই আলাদা সেট আপ করা রয়েছে, পুরো গ্লাস ফিনিশ করা রয়েছে। অর্থাৎ আপনি এখানে বসে থাকবেন, এদিকে রান্না চলছে, কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকেই নোটিশ করতে পারবেন। আমি কিচেনটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা পুরো একদম টাইট করা রয়েছে। দেখুন এই হলো কিচেন, আমাদের বাড়িতে যেমন কিচেন থাকে সেরকমই কিচেন দেখতে পাচ্ছি। নিজের পছন্দ মতো রান্নাবান্না করে নেবেন, বাসনকোসন রাখার জায়গা রয়েছে, এক্সজস্ট ফ্যান রয়েছে, চালিয়ে দেবেন, গ্যাস গন্ধ কিন্তু বাইরে চলে যাবে। তবে যখন খুশি রান্না করতে পারবেন, কোনো অসুবিধা নেই। গ্যাস গন্ধ কিন্তু কোনোটাই কিন্তু আপনার এই রুমের মধ্যে কিন্তু প্রবেশ করবে না। এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর এই হলো ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম রয়েছে। ওদিকে ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ, বেসিন এবং শাওয়ার প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছি, যথেষ্ট বড় রয়েছে।
জগন্নাথ ধাম পুরীতে এসে আপনারা যারা ভাবছেন সংখ্যায় 5 থেকে 6 জন রয়েছেন, যারা মনে করছেন রান্নাবান্না করে খাবেন সমুদ্রের কাছে এবং খুব বাজারের খুব কাছে যারা মনে করছেন থাকবেন, তারা এই রুমটা দেখতে পারেন। রুমটা কিন্তু সত্যিই ভালো, সত্যিই অসাধারণ। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 406 নম্বর। এটাও কিন্তু এই হোটেলের একটা এসি রুম। ঢুকতেই সামনে এসি দেখতে পাচ্ছি, যা বেড আছে, আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, আর রুমের মধ্যে বড় বড় দুটো জানলা দেখতে পাচ্ছি। আপনারা যদি মনে করেন এসির পরিবর্তে এটা নন এসি করে নেবেন, সেটাও কিন্তু হয়ে যাবে। আর জানলা দিয়ে এই মুহূর্তে পুরো বাজারটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখুন, আমি একটু জুম করছি, এই টোটালটা কিন্তু বাজার। তো বলতে গেলে বাজার একদম ঢিলছুড়া দূরত্বে রয়েছে, যখন খুশি তখন বাজারে চলে যাবেন। সমুদ্রও ভীষণ কাছে রয়েছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এদিকে ওয়েস্টার্ন কোমোট রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, আর এই হলো শাওয়ার এবং বেসিন, প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে। রুমটাও একবার দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট বড় রুম। আর বন্ধুরা, এই হোটেলের সবথেকে বড় সুবিধা, আপনারা যারা বাস পার্টি আসছেন অথবা গ্রুপ পার্টি যারা আসছেন, একসঙ্গে 10 জন, 30 জন, 40 জন, 50 জন, তাদের তো রান্নাবান্না করতে হবে। তো সেই রান্নার জায়গাটা একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই হলো সেই কিচেন, যেখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন। এনাদের চেয়ার টেবিল রয়েছে, চেয়ার টেবিল নিজের পছন্দ মতো করে পেতে নেবেন। পেতে আপনারা যারা গ্রুপে আসবেন তারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর রান্নার জায়গা হলো এইটা। আচ্ছা, পাশাপাশি 2-3টে কিচেন কিন্তু অনায়াসে চলবে, দেখতেই পাচ্ছেন, বেশ বড় জায়গা। এদিকে জলের ব্যবস্থাও দেখতে পাচ্ছি, ভালো লাগলো বেশ। তাছাড়া জানলাও রয়েছে, রান্নাবান্না করতে করতে গ্যাস গন্ধ কিন্তু বাইরে বেরিয়ে চলে যাবে। বন্ধুরা, এই ছিল পুরীর একটি বিশিষ্ট হোটেল যুধিষ্ঠির ইন হোটেলের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আমার কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে। আমি যখনই সুযোগ সুবিধা পাবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।